এর আগে তোমাদের সাথে আমি চিকেন কাবাব রেসিপি শেয়ার করেছিলাম, আজকে গরুর কাবাব রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে দেখা হচ্ছে মা গরুর মাংস একদম ছোট ছোট করে কেটে, তারপর হচ্ছে বুটের ডাল, রসুন কুচি, মানে সব মশলা দিয়ে, মানে গরুর মাংস রান্নার সময় যেসব মশলা দেওয়া হয় সব মশলা দিয়ে একত্রে মা সিদ্ধ করে নিবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো এখন মা ব্লেন্ড করে নিবে। আচ্ছা তোমাদের সাথে একটা কথা বলি, অতিরিক্ত গরম কোনো কিছু কিন্তু ব্লেন্ডারে দিবে না, একটু হালকা বাতাস লাগিয়ে নিবে খাবারটাকে, মানে যেটা ব্লেন্ড করবে তারপর হচ্ছে ব্লেন্ড করবে, না হলে ব্লেন্ডার কিন্তু বাস্ট হওয়ার চান্স থাকে। তারপর এই তো দেখো মা এখানে ব্লেন্ড করে নিছে, কি সুন্দর কাবাবের জন্য কিমা হয়ে গেছে। এই তো মা এখানে একটা ডিম দিয়ে দিবে, ডিমটা দিয়ে হচ্ছে মাখিয়ে নিবে। তোমাদের যদি এই কিমার পরিমাণটা বেশি থাকে তবে তোমরা ডিম 2টা দিতে পারো, কিন্তু ডিমটা দিলে না একটা সফটনেস ব্যাপার থাকে, মানে আঠালো আঠালো ভাব হয়, মানে তোমার মানে ভাজার সময় আর কি মানে খুলে খুলে যাবে না। এই তো মা এখানে বানিয়ে কিছু ফ্রোজেন করে রেখে দিল আর হচ্ছে ভেজে ফেলো। আমার এই কাবাব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে সেটিও কমেন্ট করে দিবে, আর কার কার খেতে ইচ্ছে করছে আমার এই কাবাবটা দেখে সেটিও কমেন্ট করে দিবে। সো আজকের মধ্যে এখানেই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।